আমার মোবাইল কই? উফ রে, মোবাইল ছাড়তে পে করতে পারবো তো। টাকা আছে কত তোর কাছে? আমার বন্ধু মিম আদর মামুনের মতো যদি আপনাদের গার্লফ্রেন্ড 20 থাকে তাহলে আপনাদের নিজেদের রান্না বান্না করতে হবে না, গার্লফ্রেন্ড রান্না করে দিব আপনারা যদি কিছু খাইতে চান। বাট রাইট নাও আই এম স্টিল সিঙ্গেল, তো এই কারণে আমার নিজের রান্না নিজে করতে হয় আর কি। আমার পছন্দের একজন মানুষ ছিল, সে বলছিল সে ব্লুবেরি খাবে, বাট আমি আজহারুল ইসলাম আজকে ব্লুবেরি নিয়ে হাতে দাঁড়াইছি, বাট আমার পাশে সে না। ইট ইজ টু মাচ। বাংলাদেশ কেমন আছো? বাংলাদেশ কেমন আছো? কাকগালা বাংলাদেশ। খান দিলাম বাংলাদেশ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আমি আবার চলে আসলাম আপনার মাঝে আমার নিজস্ব একটা লাইফস্টাইল ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিও টোটালি ডিফারেন্ট, কারণ আমরা যারা বিদেশে পড়াশোনা করি, আমি মনে করি তারা তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের সাথে তাদের একটা রাঁধুনি সার্টিফিকেট দরকার। তো আজকে আপনারা আমার এই সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি। তো আর কোনো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা মূলত সবাই গ্লোসারি কিনি আপনার এরকম বড় সব গ্লুবাস থেকে। তো আপনার আমার সাথে আসেন, আমরা প্রথমে আপনার এখান থেকে একটা বাস্কেট নেব। তো বাস্কেট থেকে আপনার আমাদের সব জিনিসপত্র কিনবো, কেনার পরে দেন তারপরে পে করব। এর আগে আমি একটা কথা বলে রাখি, আমরা যারা আপনার অ্যাব্রোডে পড়াশোনা করি তারা সবাই ব্যস্ত থাকি অনেক কারণে। কেউ পড়াশোনার কারণে ব্যস্ত থাকে বা কেউ আপনার পার্ট টাইম জব করে, সেই কারণে তারা ব্যস্ত থাকে, যার ফলে তারা প্রতিদিনের বাজার প্রতিদিন করতে পারে না। সেই কারণে তারা করে কি আপনার কেউ এক সপ্তাহের বাজার একসাথে করে, কেউ 15 দিনের বাজার একসাথে করে, আবার কেউ 1 মাসের বাজার একসাথে করে। তো সেই ক্ষেত্রে আমরা আপনার 15 দিনের বাজারটা একসাথে করি, কিন্তু সবজিটা তেমনভাবে 15 দিনটা কই করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা আপনার করি কি 1 সপ্তাহ পর পর সবজির বাজারটা করি আর কি। তো আজকে আমি আসছি জাস্ট গ্লোবাজে সবজির বাজার করার জন্য। তো আপনারা জাস্ট দেখতে থাকেন। তুই কি কিনবি? আমার মোবাইল কই? উফ রে, মোবাইল ছাড়তে পে করতে পারবো তো। টাকা আছে কত তোর কাছে? আমার কাছে আছে, আমার কাছে কত আছে? আছে 20 কোটি টাকা। আমি আপনার তার আগে একটা কথা বলি, আমার বন্ধু মিম আদর মামুনের মতো যদি আপনাদের গার্লফ্রেন্ড 20 থাকে তাহলে আপনাদের নিজেদের রান্না বান্না করতে হবে না, গার্লফ্রেন্ড রান্না করে দিব আপনারা যদি কিছু খাইতে চান। বাট রাইট নাও আই এম স্টিল সিঙ্গেল, তো এই কারণে আমার নিজের রান্না নিজে করতে হয় আর কি। আমি জানতামই না যে আমি মানে ডাবল আমার শাকিল কাট কাট বেড়া অত কিছু নদে বলুন, আমার কথা নেই শাকিল। আমার 20 মধ্যে যদি মিষ্টি জাতীয় কোনো জিনিস আমি পছন্দ করে থাকি, এটা হচ্ছে এটা নাম হচ্ছে বাকলাওয়া। এটা খুবই মিষ্টি এবং খুবই খেতে সুস্বাদু, বাট এটা হচ্ছে তার্কিশ। তো এটা খুবই সুস্বাদু, কেউ যদি আপনারা খাইতেছেন তাহলে খাইতে পারেন, টেস্ট করতে পারেন আর কি। মামুন আজকে আমরা কি সবজি কিনতে পারি? ওকে ঠিক আছে, সমস্যা নাই। এখানে আপনারা দেখেন, এখানে আপনারা জাস্ট ফাস্ট ফুডগুলো পেয়ে যাবেন গ্লোবাজে। যারা কিরগিজস্তান আছেন তারা সচরাচর সব কিছু জানে, বাট আমি অন্যদের জন্য মেনশন করতেছি আর কি। এই জায়গার মধ্যে আপনার এই গ্লোবাসটা মূলত কিরগিজস্তানে মূলত আপনার গ্লোবাস, ফুরুঞ্জি, আর কি আছে, আর কিছু আছে, নারদনি আছে, আজও আছে, বাংলাদেশের স্বপ্নের মতো আর কি এগুলা। আমরা এখন ভেজিটেবল সেকশনে যাব। ভেজিটেবল সেকশন 20 আপনার সবচেয়ে বেশি খাওয়া ওই চিকেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা চিকেন নিব। আদর আদর কোন চিকেনগুলো সবচেয়ে ভালো? ওকে ঠিক আছে, একটা চিকেন নিচ্ছি আমরা। বাসায় অনেক দেশি আছে, বাট ফার্মের চিকেন নাই, এই কারণে একটা পোলট্রি নিলাম আর কি। ডিমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ডিম হচ্ছে কি কোয়েল পাখির ডিম, যেটা বাংলাদেশে পাওয়া যায়, কিরগিজস্তানে পাওয়া যায়, বাট খুব চিপেস্ট দাম। এই কারণে আমি 2টা কোয়েল পাখির ডিম নিলাম, 2 বক্স। ইট ইজ গুড মামুন, রাইট? মামুন পেঁয়াজ পেঁয়াজ নে, এখানে এগুলো আপনার একটা পেঁয়াজ এখান থেকে নেবেন, নেওয়ার পরে ওইখানে সিল করে জাস্ট রাখবেন আর কি। এটা পেঁয়াজ নেই দেন মাউন্ট সিল করতেছি পেঁয়াজ। এটা টোটালি বলা যায় এটা আপনার স্বপ্নের মতো আর কি। বাংলাদেশ যেমন স্বপ্ন আছে, এখানে নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমি জাস্ট করবো প্রাইস। ওকে, প্রাইসটা আমি সিল করবো। রেখে দিব। এছাড়া আমি আপনার একটা বলি,
আমার খুব একজন ফেভারিট মানুষ ছিল, আমার পছন্দের একজন মানুষ ছিল, সে বলছিল সে ব্লুবেরি খাবে, বাট আমি আজহারুল ইসলাম আজকে ব্লুবেরি নিয়ে হাতে দাঁড়াইছি, বাট আমার পাশে সে না, ইট ইজ টু মাচ সেট। এছাড়া আমি আরেকটা ফল আপনাদের দেখাই, বাংলাদেশে এটার দাম যখন সিজন হয় তখন বলা যায় ফ্রিতেই পাওয়া যায় নাকি মামুন, বাট এদেশে এটার দাম জাস্ট এই ম্যাঙ্গোটার দাম 224 সোম, বাংলা টাকায় কত? বাংলায় প্রায় 350 টাকা। প্রায় 350 টাকা জাস্ট ওয়ান পিস ম্যাঙ্গোর দাম। এছাড়া বিশকেকের সবচেয়ে এক্সপেন্সিভ ফ্রুটসের মধ্যে আমি একটা ফ্রুটস আপনি দেখাই, এটা হচ্ছে জাস্ট বেনানা। একটা বেনানার দাম আপনার দেখেন 34 সোম, বাংলা টাকায় কত? বাংলা টাকা 550 টাকা। 55 টাকা প্লাস আর কি। সো ইট ইজ টু মাচ এক্সপেন্সিভ ফুড অন বিশকেক। সো এটা সবাই খায়, বাট দরকার পরে এখানে খায়, না দরকার পরে টোটালি খাইতো না আর কি। তো আমরা আর কি নিবো, বাট এটা কিলো হচ্ছে 167 সোম। কেজি কত? বাংলা টাকায় কত পড়ে 167 সোম? তোর বাংলা টাকায় 200 টাকা। 200 টাকা পরে 1 কেজি। তো আবার 4-5টা কলা 1 কেজি হয়, 4-5টা কলা 200 টাকা। সো ইট ইজ টোটালি এক্সপেন্সিভ অন বিশকেক। মামুন টমেটো নিচ্ছে, মামুন টমেটো সিল করবো। এইটা দেওয়ার পর আপনি সেন্সর অটোমেটিক ডিটেক্ট করে ফেলে সে কত নাম্বারটা নিছে, ওইখানে নাম্বার প্রেস করবো, বাট ওখানে 95 লেখা। 95 নাম্বারটা অন নিছে, এটা সিল। আমি আপনাদের আরেকটা ফ্রুট দেখাবো, এই দেখেন তরমুজ। এখানে প্রায় কত সোম মামুন? 833। 833 সোম। এটা বাংলা টাকায় প্রায় 1000 টাকা প্লাস করে আর কি এটার দাম। এইটাও আপনার খুবই এক্সপেন্সিভ ফুড বিশকেক। আমি আপনাদের একটা ফ্রুট দেখাবো, স্ট্রবেরি। এটা আপনার কিরগিজস্তানে খুব কম দাম যখন সিজন হয় আর কি, বাট বাংলাদেশে এটা খুবই এক্সপেন্সিভ। কিরগিজস্তানে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার লেবু। একটা লেবুর দাম প্রায় আপনার 40 সোম 50 সোম পড়ে, যা বাংলা টাকায় কত টাকা? 40 সোম, 60 টাকার মতো আর কি। জাস্ট একটা লেবুর দাম 60 টাকা, ভাবতে পারতেছেন? খুবই এক্সপেন্সিভ। এব্রোডে যারা পড়াশোনা করে তারা খুবই এক্সপেন্সিভ বা পড়াশোনা করে বাবা, তারা অনেক টাকা খরচ করে। এছাড়া আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যেতেছি, এটা আমার একটা ভিডিওতে শাকিল এই নিয়ে প্রশ্ন করছিলাম শাকিল, বাট শাকিল অ্যান্সার দিছে। এর হচ্ছে টোটালি আপনার অ্যালকোহল সেকশন। আপনার পানির তুলনায় বিদেশি অ্যালকোহলের দাম অনেক কম, আর যখন শীত আসে তখন তো আরও কমে যায়, কারণ এটার ডিমান্ড অনেক বেড়ে যায় কিরগিজ বা রাশিয়ানদের কাছে। বাট আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের, বিশেষ করে আমাকে এগুলো থেকে টোটালি দূরে রাখছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কেমন আছো? ওরা কিরগিজ লোকাল, জাস্ট ওরা আপনাদেরকে বলবো ব্রাদার গাবারি তানালগা। বাংলাদেশ কেমন আছো? বাংলাদেশ কেমন আছো? বাংলাদেশ কেমন আছো? কাকবেলা বাংলাদেশ। খাংদিলা বাংলাদেশ। বাংলাদেশ খুব ভালো। তো স্পাসিবা। আমরা আমাদের গ্লোসারি স্ক্রিনার শেষ করার পর এখানে জাস্ট এখানে পেমেন্ট করবো। পেমেন্টের সময় আপনি এখান থেকে এভাবে করতে পারেন। আমাদের অলরেডি জাস্ট স্ক্রিন করা শেষ, এখন জাস্ট পেমেন্ট করবো। সেক্ষেত্রে আপনার এখানে একটা কথা বলার কি, বাংলাদেশে আপনার ফ্রিতে পলিথিন পান, বাট এদেশে ছোটো বড়ো পলিথিন আছে। যদি ছোটো পলিথিন কিনতে চান তাহলে 2 সোম, আর বড়ো পলিথিন কিনলে 3 সোম। সেক্ষেত্রে আমরা একটা বড়ো পলিথিন নেব। এবং এখানে এই যে গ্লোবাস আছে ওদের একটা নিজস্ব কার্ড আছে, এই কার্ডটা স্ক্যান করতে হবে। মিম আমার ফোন আনতে পারেনি আনফরচুনেটলি, সেই কারণে মিম করতেছে। জাস্ট কিউআর পেমেন্ট হইব। নিন অটোমেটিক কিউআর পেমেন্ট হয়ে গেল, মিম পেমেন্ট করে দিচ্ছে। তো যাই হোক, আমার ফোন আনতে পারেনি এই কারণে জাস্ট পেমেন্ট হইতে স্লিপ। জাস্ট আমরা সচরাচর সবাই এভাবে করে থাকি আর কি সবগুলো বাজার। আজকে একটু কম বাজারে করছি, যেহেতু বাজার ছিল বাসায়, জাস্ট অল্প কিছু করছি, আপনারা দেখাতে পারেন সব কিছু। এই স্লিপ। এখন আমরা চলে যাব গাড়িতে। এদিক দিয়ে অফ অফ অফ, এইদিকে এদিকে এদিকে। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশের যেমন প্রত্যেক গ্রামে গ্রামে বা উপজেলায় বড় বাজার আছে, কিরগিজস্তানও ঠিক সেম। কিরগিজস্তানে অনেক বড় বাজার আছে যেখানে আপনার পাইকারি দামে বা খুচরা মূল্যে বাজার করতে পারে স্টুডেন্টরা। তো সেক্ষেত্রে কিরগিজস্তানের বাজারগুলো হচ্ছে উস বাজার, আলাউদ্দিন বাজার, মদিনা বাজার, এটসেট্রা অনেক বাজার আছে। জাস্ট অল্প কিছুদিনের জন্য আমরা এইসব বড় বড় শপে আসি, আর নাহলে বেশিরভাগ বাজার আমরা ওইসব বাজার থেকে করে থাকি আর কি। আমরা যারা বিদেশে পড়াশোনা করি, আমরা শুধু পড়াশোনাই করি না, তার বাইরে আমরা অনেক কিছু করতে পারি। যেমন রান্না বান্নার যে বিষয়টা, এটা সম্পূর্ণ মেয়েদের উপর আমরা ডিপেন্ডেন্ট না।
বা আমাদের ভবিষ্যতে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, ঠিক আছে? এই আর কি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের, অ্যাব্রোডে বা বাংলাদেশের বাইরে বিদেশে আপনার খালা বা বুয়া পাওয়া যায় না যারা আপনাদের রান্না করে খাওয়াইব। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, হোস্টেল আছে বিদেশে, যারা হোস্টেলে থাকে তারা আপনার হোস্টেলে রান্না বান্না হয়, ওইখানে গিয়ে খেয়ে ফেলে আর কি। বাট আমরা যেহেতু হোস্টেলের বাইরে থাকি, সেই কারণে আমাদের রান্না বান্না আমাদের নিজেদেরই করতে হয়। এবং আমি আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, প্রত্যেকে পার্সোনালি রান্না বান্না করে, কিন্তু আমি, মামুন, মাহফুজ আর শাকিল, আমরা চারজন যেহেতু একসাথে থাকি, সেই ক্ষেত্রে আমরা চারজন একবারে রান্না করি আর কি। একসাথে আমাদের চারজন রান্না হয়। তো মামুন, মাহফুজ আর শাকিল রান্না বান্না করে, আমি তেমন রান্না বান্না করি না। জাস্ট স্পেশাল ডেগুলোতে আমি রান্না বান্না করি, যেমন আজকে রান্না করবো। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যখন রান্না পারি, ঠিক আছে? আর আমার পুরোটা দেখতে পারতেছেন, বিদেশের কিচেনগুলো সচরাচর এরকমই হয়, একটু পরিপাটি গোছালো, একটু বড় সড়ো হয় আর কি। বাংলাদেশের মতো তেমন ছোটোখাটো হয় না। তো যাই হোক, শাকিল, জি ভাই। আজকে কি রান্না করবো? ভাই আজকে চিকেন ভেজানো আছে, আর ভাত, আর সাথে ডাল। এটাই ভালো হবে বাঙালি হিসাবে। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। শাকিল যেহেতু বলছে অবশ্যই করতে হবে, যেহেতু ছোটো ভাইয়ের আবদার রাখতেই হইব ইনশাল্লাহ। তাহলে দেখতে থাকেন, আমি জানি রান্না করতে পারি। এটা হচ্ছে আপনার পোলট্রি মুরগি। এদেশের পোলট্রি মুরগিগুলো সচরাচর ইউক্রেন থেকে আসে। বাংলাদেশের পোলট্রি মুরগি যেমন বাংলাদেশে উৎপন্ন হয়, বাট এদেশের পোলট্রি মুরগিগুলো ইউক্রেন থেকে আসে। পোলট্রি মুরগিগুলো আপনার সম্পূর্ণ পরিষ্কারই থাকে, জাস্ট পানি দিয়ে আপনার একটু নরম করে তারপরে জাস্ট কেটে ফেলবো আর কি। আমরা অ্যাব্রোডে যারা পড়ি তারা আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? টোটালি কারোর উপর ডিপেন্ডেন্ট না। আমরা নিজের কাম নিজে করতে পারি, এবং ভবিষ্যতে যদি কারো বউ হয়, সেও আমাদের উপর রাগ করতে পারবে না, কারণ রান্না বান্না করতে পারি। যাই হোক, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন। যেহেতু আপনার ডাল আর মাংস রান্না করবো, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটাই কাটতেছি। আর আমাদের আপনার আদা রসুন তো ব্লেন্ডার করা থাকেই। শাকিল, আদা রসুন আছে না ব্লেন্ডার করা? ঠিক আছে শাকিল, সমস্যা নেই, আদা রসুন ব্লেন্ডার করা ফ্রিজে আছে। আমরা জাস্ট পেঁয়াজটি কাটতেছি। ওইখানে আপনার পেঁয়াজ কষানো হইতেছে মশলা দিয়ে, তার ফাঁকে আমি আপনার চাউল রেডি করে ফেলতেছি। যেহেতু আজকে সব কিছু আমার রান্না করতে হবে, সেখানে ভাতটা আমার রান্না করতে হবে। এর আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, কত হচ্ছে আপনার, আমরা বেশিরভাগ সময় আপনার রাইস কুকার রান্না করে ফেলি আর কি। কারণ রাইস কুকার রান্না করলে হয় কি, একটা টাইম সেট করে দিলে আপনার হয়ে যায় আর কি, আর কিছু করতে হয় না। পানি দিয়ে টাইম সেট করে দিলে হয়ে যায়, আর কিছু করতে হয় না আর কি। আমি আপনার একটা টাইমার সেট করে দিলাম, 25 মিনিট পরে এটা সম্পূর্ণ হয়ে যাবে আর কি। কারণ আমার মাংসটা দেখতে হবে। আমার আপনাদের কষানো শেষ প্রায়, মশলা কষানো, আদা রসুন সব কিছু দিয়ে দিছি। একটু দেখেন, জাস্ট মাংসটা দিয়ে দিব। রান্না বান্না খুবই সহজ একটা কাজ, খুবই সহজ যদি পারে। আর আমি আমার যেমন রান্না শিখছি চিল্লাতে গিয়ে, এসএসসির পর 40 দিনে চিল্লা দিছিলাম, ওইখান থেকে রান্না শিখছি আর কি। একটু পানি দিয়ে রাইখা দিব, মাংস আপনার বানাই দেব। আমি পাশের চুলার মধ্যে রান্না বসিয়ে দিলাম। এই চুলায় মুরগি, এই পাশে ডাল, আর ওইদিকে রাইস কুকারে তো আপনার ভাত হইতেছে, জাস্ট আমার ওয়েট করতে হবে আর কি। ডাল বাগার দেওয়ার মাধ্যমে আজকে আমি আমার রান্না বান্না শেষ করলাম। তো রান্না বান্না শেষ করার পর আপনার এখন জাস্ট শাকিল, মাহফুজ আর মামুন ওরা খাওয়া দাওয়া করবে, এবং সাথে একজন গেস্ট আসছে, সে আমার খুব ছোট কাছের ছোট ভাই রিহাম। তারা জাস্ট রিভিউ দেবে আমার রান্না কেমন হয়েছে আর কি। না শাকিল, একটু ঝোল। আরে আরেকটা দিই। আমাদের বাড়িটা খুবই ছোট, সমস্যা নেই, মাহফুজ লাগলে চলবো। আরেকটু দিই।
ঠিক আছে, সমস্যা নেই। আমাদের আজকে গেস্ট হচ্ছে রিহাম। শাকিল, খাবারটা কেমন হয়েছে? ভাই জটিল হয়েছে, খাবারের সাথে সাথে ঝালটাও সেই হয়েছে। আরে এইসব হালকা পাতলা দাও না, সেই না। খাবারটা কেমন হয়েছে? খাবারটা একটু ভালোই হয়েছে, কিন্তু ঝালটা একটু কম হলে ভালো হতো। মাহফুজ, খাবারটা কেমন হয়েছে? খাবারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে যারা জাল প্রিয় তাদের জন্য আরো বেস্ট। এতক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিও দেখে এইটা বুঝতে পেরেছেন যে কেন আমি বলেছিলাম আমরা যারা অ্যাব্রোডে পড়াশোনা করি তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের সাথে একটা রাঁধুনি সার্টিফিকেট দরকার। পাশাপাশি আমরা যারা অ্যাব্রোডে পড়াশোনা করি আমরা প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়, আর না হলে দেশের বাইরে চলাফেরা করতে একটু মুশকিল হয়ে যায়। আজ এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে স্টুডেন্ট ট্রাভেলস উইথ আজউলের পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।